যদি দেখেই আপনার জিভে জল এসে গেছে তাহলে আপনি আমার দলের। বিকেল হলেই মনে হয় যদি এরকম কিছু একটা খাই তাহলে আসুন বানিয়ে নিই। এখানে 3টে আলু সেদ্ধ করে নিয়েছি এবং কেটে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, টমেটো, ধনেপাতা আর কয়েকটা মটরশুঁটি রেখেছি। আর এখানে আলুগুলোকে কেটে নেব। এরকম পিস পিস কেটে নিয়েছি, সামান্য নুন দিয়ে দিচ্ছি এবং এখানে কেটে রাখা সমস্ত শুধু ধনেপাতা বাদে সবগুলোই মিলিয়ে দিচ্ছি। এখানে আমি একটা জোগাড় করেছি। আমার কাছে লাল চাটনি ছিল না, তাই টমেটো সসের সঙ্গে সামান্য তেঁতুল জল আর বিট নুন মিলিয়ে দিয়েছিলাম। সেটাই লাল চাটনি হিসেবে ব্যবহার করছি। সেটা এখানে দিয়ে দিলাম 3 চামচের মতন। আর দিয়ে দিচ্ছি বিট নুন, গোলমরিচের গুঁড়ো আর সামান্য ভাজা জিরে গুঁড়ো। সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি আপনারা আমার মতন টক পছন্দ করেন তেঁতুল গোলা জলও দিতে পারেন। এখানে মটরশুঁটি এবং কিনে আনা কয়েকটা ফুচকা ভেঙে দিয়ে দিচ্ছি এবং সামান্য লেবুর রস দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব এবং সার্ভিং প্লেটে সার্ভ করে দিলাম। এবারে দইয়ের মধ্যে আমি এখানে মিশিয়ে দিচ্ছি সামান্য চিনি এবং বিট নুন। চিনি বিট নুন দিয়ে ভালো করে ফেটে নিলে দইয়ের স্বাদটা খুব বেড়ে যায়। ওপর থেকে দইটা দিয়ে দিলাম এবং ওপর থেকে গার্নিশিংয়ের জন্য সামান্য লাল চাটনি, ধনেপাতা কুচি এবং ঝুরি ভাজা দিয়ে দিলাম। তাহলেই রেডি আমাদের আলু চাট। বাইরে গিয়ে চাট খেতে ইচ্ছা না করলে আমার মতোই বাড়িতে বানিয়ে ফেলুন আলুর চাট।